হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আজকের ভিডিও। সো আজকে আমরা আরেকটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে আউটপুট টু 2748। ওকে, সো এই প্রবলেমটা কি বলছে? সো এই প্রবলেমটা বলছে স্ক্রিন মেক করার জন্য স্ক্রিনটা দেখতে কিরকম হবে। ফার্স্টে বলছে 39টা ড্যাশ দেওয়ার জন্য, অর্থাৎ এরকম। তারপর বলছে একটা বার সাইন দেওয়ার জন্য, এটার নিচে এরকম বার সাইন, দেন লাস্টে আরেকটা বার দেওয়ার জন্য বলছে। সো এখানে ছিল অনেক কিছু বলছে করার জন্য, এন্ড এগুলা পড়তে গেলে একটু প্রবলেম হবে। আপনি একটু পড়ার ট্রাই করেন, আমরা হচ্ছে নিচে একটু দেখা ট্রাই করি। বলছে দেয়ার ইজ নো ইনপুট, তার মানে অ্যাকচুয়ালি এখানে কোনো ইনপুট থাকবে না। যেহেতু কোনো ইনপুট থাকবে না, তার মানে আমার হচ্ছে ফিক্সড কোডিং টাইপের আর কি, অর্থাৎ জাস্ট স্যাম্পলে যা বলছে শুধু ওইটাকে আমাকে প্রিন্ট করতে হবে। তাহলে স্যাম্পলে কি বলছে যে আমাকে এরকম কিছু একটা প্রিন্ট করতে হবে, রাইট? তার মানে প্রসিজারটা কি? ফার্স্ট হচ্ছে 39টা ড্যাশ দিতে হবে, তারপর এরকম একটা লাইন করতে হবে, দেন একটা এরকম লাইন এরকম করে লাস্টে আবার 39টা ড্যাশ দেওয়া লাগবে। ঠিক আছে? সো এটাই ছিল গুণে গোনা করা একটু পেইন। সো আমরা একটু ইজি ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, যে এই লাইন যেগুলো আছে এগুলো আমরা কপি করে নিয়ে যেতে পারি। সো কপি করে নিলে ইজি হয়ে যাবে, তাই না? সো এটাই হচ্ছে ট্রিক, রাইট? সো এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে হচ্ছে আমরা যদি আমাদের কোডে যাই, আচ্ছা, সো আমরা কোডে আমরা কোডটা লেখা ট্রাই করি। তো হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio ডট h int main and return 0, রাইট? ওকে, সো ফার্স্টে প্রিন্টএফ কি হবে? ফার্স্টে প্রিন্টএফ হবে এই লাইনটা, এন্ড নিউ লাইন, রাইট? সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। আমরা একটু স্ক্রিনটা বড় করা ট্রাই করি, রাইট? আচ্ছা, তো সেকেন্ড লাইনে কি বলছে? সেকেন্ড লাইনে বলছে প্রিন্ট করার জন্য হচ্ছে এটা। তো আমরা এটা কপি করে নিই। তাহলে এইভাবে যদি কপি করি তাহলে স্পেস সহ কিন্তু আসবে, রাইট? অর্থাৎ এটা ডানে যতগুলো স্পেস আছে, এটা বামে যতগুলো স্পেস, সবগুলো কিন্তু কারেক্টলি আসবে। তো এটাকে আমরা কপি করে নিলাম, এন্ড কোডে যাওয়ার পর আমাদের আরেকটা প্রিন্টএফ এন্ড প্রিন্টএফ, দেন হচ্ছে নিউ লাইন। ওকে, দেন আমরা হচ্ছে এখানে যাব, এই লাইনটাকে কপি করব। কপি করে আমরা আবার হচ্ছে এই লাইনটাকে অ্যাড করে দিব প্রিন্টএফ এর মাধ্যমে। ওকে, দেন এই লাইন প্রিন্টএফ, দেন আবার উপরের লাইনটাকে আমরা কপি করে দিচ্ছি, কারণ ঠিক তারপরের লাইনটা একটা গ্যাপ আছে, এন্ড তারপরের লাইনটা কি আছে, এটা আমরা অলরেডি কপি করছি কারণ এটা আর উপরেরটা সেম। তারপর আমরা নিচের লাইনটা কপি করে দিব, প্রিন্টএফ। ওকে, এন্ড লাস্টে হচ্ছে এই লাইনটা লাস্টে আবার যাবে। So আমরা এই লাইনটা কপি করতে পারি, কপি করে নিচে দিয়ে দিতে পারি, রাইট? সো এবার যদি আমরা রান করি, রান করে আউটপুটটা দেখি, আমরা আউটপুটটা দিকটা ছেলে বড় করতে পারি। সো আমাদের স্ক্রিন প্রিন্টে তো চলে আসছে। সো এটা হচ্ছে একচুয়ালি ট্রিক, রাইট? সো আমরা যদি আহ, এটা পুরোটা একটু পড়ার ট্রাই করি, এন্ড লাইক আমাকে বলছে 39টা ডেজ দেওয়ার জন্য, তো আমাকে গুনে গুনে আমাকে অবশ্যই 39টা ডেজ দেওয়া লাগবে, রাইট? তারপর আমাকে বারের কথা বলছে, তারপর আবার বারের কথা বলছে, এইটার আগে ঠিক কয়টা স্পেস হবে, এটার পরে কয়টা স্পেস হবে। সো এটা কিন্তু কাউন্ট করা একটু টাফ। সো টাফ বলেই আমরা কি করছি, ট্রিক ইউজ করছি। কি ট্রিক? যে ওকে ঠিক আছে, যেহেতু ফিক্সড ইনপুট, সরি, যে ফিক্সড আউটপুট, কোনো ইনপুট থাকবে না, সো আমরা লাইনগুলো কি করছি, কপি করে ফেলছি। ওকে, তাহলে আমরা কোডটাকে সাবমিট দিয়ে দেখি যে এই কোডটা এখন অ্যাকসেপ্ট হচ্ছে কিনা আমাদের জন্য। আমরা হচ্ছে কোডটাকে কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করে দেন কপি করব। কপি করে হচ্ছে আমরা হচ্ছে আমাদের এখানে যাব, এটা রিমুভ করে আমাদের কোডটাকে আমরা পেস্ট করে দিব। ওকে, এন্ড কোডটা পেস্ট করে আমরা সাবমিট দিব। ওকে, সো অ্যাকসেপ্টেড, রাইট? সো আমরা চাইলে কিন্তু প্রবলেম সলভিং এরকম ট্রিক ইউজ করে অনেক ইজিলি আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।